नमस्कार केमन आছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত। আজ আবারো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো তুলসী পাতা এবং বেল পাতার কিছু গুরুত্বপূর্ণ কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে এই সম্পূর্ণ তথ্যটি আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা সকলেই কিন্তু মনে করে থাকি গাছ থেকে তুলসী পাতা তোলার পরে পরেই সেই তুলসী পাতা হয়তো একদিন বাদেই সেটা বাসি হয়ে যায়, কিংবা বেলপাতা একবার শিবলিঙ্গে অর্পণ করার পরে সেই বেলপাতাটি নাকি আর ব্যবহার করা যেতে পারে না। এই ধরনের চিন্তাভাবনা সকল মানুষের মধ্যেই থাকে। সেক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের জানাবো বলে এই ভিডিওটি করা, সেটি হচ্ছে যে তুলসী পাতা আমরা যখন গাছ থেকে তুলি তারপরেও 11 দিন পর্যন্ত কিন্তু তুলসী পাতাকে বাসি বলে মনে করা হয় না। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে যেদিন আপনারা তুলসী পাতাটা গাছ থেকে তুলছেন তারপরে 11 দিন পর্যন্ত কিন্তু আপনারা যদি যেভাবেই রাখুন না কেন, যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারেন তাহলে দেখবেন তুলসী পাতাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতেজ থাকে। সেই জন্য এটা সবসময় মাথায় রাখবেন যে তুলসী গাছ থেকে তুলসী পাতা তোলার 11 দিন পর্যন্ত তুলসী পাতা কিন্তু বাসি হয় না। আর বেলপাতার ক্ষেত্রে যেটা, সেটি হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা 6 মাস পর্যন্ত বাসি হয় না। তাই কেউ যদি বেলপাতা ধরুন শিবলিঙ্গে অর্পণ করেছে এবং আপনি হয়তো গেছেন কিংবা বেলপাতা নিয়ে যেতে ভুলে গেছেন, কিংবা যে কটা বেলপাতাই আপনাকে ফুল যেখান থেকে কিনেছেন তারা দিয়েছেন, সব কটা বেলপাতাই হয়তো নিখুঁত নয় কিংবা খুঁতযুক্ত, তাহলে আপনারা কিন্তু মহাদেবের ওখানে থাকা বেলপাতাও পুনরায় নিয়ে জল ছিটিয়ে তার উপরে অর্পণ করতেই পারেন, অর্থাৎ শিবলিঙ্গে অর্পণ করতেই পারেন। কারণ বেলপাতা 6 মাস পর্যন্ত বাসি হয় না, তাই তাতে জল ছিটিয়ে পুনরায় শিবলিঙ্গে অর্পণ করা যেতেই পারে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।